হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 34 নিয়ে। বন্ধুরা, আজকের এই পার্টটিতে আমি আপনার সাথে আলোচনা করব আমাদের কম্পিউটারে যে স্টার্ট বারটি রয়েছে, স্টার্ট বারে মাউসের কাছে রাখার পর আমরা যদি মাউসের রাইট পাশে ক্লিক করি তাহলে এই অপশনগুলো আসবে। তো এখান থেকে গত টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছিলাম অ্যাপস অ্যান্ড ফিচার্স নিয়ে, তারপরে মোবাইলিটি সেন্টার নিয়ে। এই দুটি অপশন কাজ আমি দেখিয়ে দিছি। আজকে আমরা আলোচনা করব পাওয়ার অপশন নিয়ে। ঠিক আছে, তো আপনি যদি পাওয়ার অপশনের কাজটি জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না যে আপনার মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করুন। আর যদি না জেনে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের মাউসের কার্সারটিকে কম্পিউটার স্টার্ট বারে নিয়ে যাব, তারপরে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার অপশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন করে একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যান্ড স্লিপ। এখানে আমাদের পাওয়ার অ্যান্ড স্লিপের পাওয়ারের আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আবার অপশন রয়েছে, যেমন হোম থেকে শুরু করে শেয়ার এক্সপিরিয়েন্স পর্যন্ত। তো এই অপশনগুলোর কাজ কিন্তু আমি আলাদা একটি টিউটোরিয়ালে করে দিয়েছি, আপনি চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আমাদের এখানে যেহেতু পাওয়ার অ্যান্ড স্লিপ অপশন রয়েছে এখানে, সেজন্য শুধু আজকে এই অপশন নিয়ে আমরা কথা বলবো। তো দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যান্ড স্লিপে ক্লিক করলে এখানে এই চারটি অপশন ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেওয়া আছে স্ক্রিন। পাওয়ার অ্যান্ড স্লিপের ভিতরে প্রথমে রয়েছে স্ক্রিন। স্ক্রিন হচ্ছে আমাদের কম্পিউটার যে স্ক্রিনটি রয়েছে সেই স্ক্রিনে যে ব্রাইটনেসটি বা যে লাইটটি রয়েছে সেই লাইটটিকে যদি আমরা কত সময় পরে নেমে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন অন ব্যাটারি পাওয়ার টার্ন অফ আফটার, অর্থাৎ যখন আমাদের ব্যাটারি দ্বারা কোনো ল্যাপটপ বা কম্পিউটার অন থাকবে তখন কত মিনিট পরে সেই ব্রাইটনেসটা কমে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা অনেকগুলো সময় দেখতে পাবো, যেমন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এভাবে মিনিট দেওয়া রয়েছে। আপনি যদি নেভার সিলেক্ট করে দেন তাহলে কখনোই আপনার যতক্ষণ আপনার কম্পিউটারটি অন থাকবে কখনোই আপনার কম্পিউটারের যে ব্রাইটনেসটি রয়েছে সেই ব্রাইটনেসটি কমবে না, একই ব্রাইটনেস থেকে যাবে। আমরা যেমন ফোন চালাই, ফোনে কিন্তু ব্রাইটনেসটা কিছু সময় পর নিভে যায়। ঠিক আছে, ঠিক একইভাবে কম্পিউটার বা ল্যাপটপে যদি ব্রাইটনেসটা আমরা কমাতে চাই বা লাইটটি অফ করতে চাই তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। কত মিনিট পর আপনি অফ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেন। তো আমি এখান থেকে 3 মিনিট সিলেক্ট করে দিলাম। তারপর যেটা দেওয়া রয়েছে যে হোয়েন প্লাগ ইন টার্ন অফ আফটার, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি বা ল্যাপটপে যদি চার্জ অবস্থা থাকে, চার্জ অবস্থা থাকার সময় কত সময় পর সে ব্রাইটনেসটি অন হবে বা অফ হবে, অর্থাৎ অফ হয়ে যাবে, মানে ব্রাইটনেসটা আপনার বন্ধ হবে, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো চার্জিং অবস্থা থাকলে আমি এখান থেকে 3 মিনিট সিলেক্ট করে দিলাম। ডিফল্ট আমার 5 মিনিট থাকে। তো আপনাদের যতটুকু সময় আপনি ব্রাইটনেসটি অন রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে রয়েছে এখানে স্লিপ মোড, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারটিকে কত সময় পরে স্লিপ মোডে দিতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অন ব্যাটারি পাওয়ার পিসি গোজ টু স্লিপ আফটার, অর্থাৎ আপনার ব্যাটারি দ্বারা যদি কম্পিউটারটি চালু থাকে, শুধু ব্যাটারি দ্বারা, কোনো চার্জিং অবস্থা না, যদি ব্যাটারি দ্বারা চালু থাকে সেটা আপনি কত সময় পর্যন্ত, মানে কত সময় পর কম্পিউটারটি অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে আমাদের সময় দেওয়া রয়েছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। ঠিক আছে, এভাবে আপনি যদি নেভারে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটা কিন্তু কখনোই আপনার স্লিপ মোডে যাবে না। আর এখান থেকে যদি সময় সেট করে দেন, যে সময়টা সেট করে দিবেন তত সময় পরে আপনার কম্পিউটারটা অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়েন প্লাগ ইন পিসি গোজ টু স্লিপ আফটার, অর্থাৎ যদি আপনি চার্জিং অবস্থায় আপনার কম্পিউটারটিকে বা ল্যাপটপটিকে রাখেন তাহলে চার্জিং অবস্থা থাকার পর কত সময় পরে সেটি স্লিপ মোডে চলে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকেও অনেকগুলো সময় রয়েছে, যে সময়টা প্রয়োজন সেই সময়টা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো মূলত এই ছিল আজকের এই ভিডিওতে পাওয়ার অ্যান্ড স্লিপ অপশনের কাজ। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।